চলো দেখো, সবাই শুনতে পাচ্ছ তো? ওকে, চলো স্টার্ট করলাম। দেখো, ডব্লিউপিএনকেপি মেন প্র্যাকটিসের যেখানে ছিল, এখানে ইংলিশটা ম্যাক্সিমামটা প্রিপোজিশন আর কালেক্টিভ প্রোনাউন তোমরা হয়তো পেয়েছো। তো কালেক্টিভ প্রোনাউন ছিল ওখানে, সেখান থেকে তোমরা ইংলিশটা একটু ভ্যারিয়েশন আসবে। তোমরা জানো প্রিপোজিশন এবং আর্টিকেল থেকে ডব্লিউ তে কোশ্চেন আসেই আসে প্রত্যেকবারই দেখবে। ঠিক আছে, আর ইডিওমেটিক এক্সপ্রেশন বা সিনোনিম অ্যান্টোনিম থাকে, আম, তোমার হচ্ছে এরর কালেকশন থেকে থাকে, স্পেলিং টেস্ট থাকে, অনেক কিছুই থাকে, মাঝে মধ্যে দিই। আজকে এক ঘাটে দিয়েছি, সোজাই ছিল পিওয়াই কিউ, যে করা ছিল পিওয়াই কিউ। দেখো, একবার কি বলছি, ইবাদত খানা কি ছিল, পরীক্ষা এই টাইপের কোশ্চেন দেবে, প্রায়ই আসে। মোগল সাম্রাজ্যের কোনো একটা অংশ তুলে দেয়, যেমন মনসবদারি প্রথা, মনসবদারি কি, বা হচ্ছে তোমার টোডারমাল কি, জাপ্তি প্রথা কি, এমন টাইপের কোশ্চেন কিন্তু আসে। ইলবার্ট বিল কি, আসে না এরকম? তো এরকম কোশ্চেন কিন্তু প্রায়শই আসে, এগুলো কিন্তু ক্লিয়ার রাখবে। তো এখানে এক নম্বর দাগ বলছে ইবাদত খানা কি ছিল। ইবাদত খানা কি ছিল? কি ছিল? ধর্ম আলোচনার কক্ষ, ভেরি গুড। দেখো, ধর্ম আলোচনা কক্ষ ইবাদতখানা যেটা করেছিলেন, কে করেছিলেন এটা? সম্রাট আকবর করেছিলেন। সেখানে ধর্মের লোকজন আসতেন এবং সেই সম্পর্কে আলোচনা হতো, আর সেটাই হচ্ছে ইবাদতখানা। নেক্সট দেখো, একটি পদার্থের তরল অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম কি? কি অ্যান্সার হবে? কে কে ঊর্ধ্বপাতন করেছিল? ভুল করে ফেলেছিল তারা, যে কোথা থেকে যখন হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এটাই আসে, আবার একটু ঘুরিয়েও দেয়। কোশ্চেন বুঝতে হবে। যখন তরল থেকে গ্যাসীয় হবে সেটা বাষ্পীভবন, ঠিক আছে। আর যখন কঠিন থেকে গ্যাসীয় তখন ঊর্ধ্বপাতন। এটা কিন্তু মাথায় রাখবে, যেমন কর্পূর, তাই তো, ন্যাপথলিন, এগুলো ঊর্ধ্বপাতন। নেক্সট, হুম, কস্টিক সোডার রং কি? এই রং থেকে ডাব্লিউপি ইউপিএসসি কোশ্চেন। কস্টিক সোডার রং হচ্ছে সাদা, ভেরি গুড। নেক্সট, না না না, কস্টিক সোডা সাদা। কস্টিক সোডা মানে কি বলো তুমি? তাহলেই তো হয়ে যায়। তাহলে ওটা কি হয়? আচ্ছা, ভোজপুরি ভাষা সবারই জানা। ভোজপুরি ভাষা কোথায়? তো প্রত্যেকটা রাজ্যে তোমাদের নোট দিয়েছিলাম, প্রত্যেকটা রাজ্যে কি ভাষা ব্যবহার হয় সেগুলো কিন্তু রাখবে। তেলেঙ্গানাতে কি ভাষা পরীক্ষায় আসে? সরি, তেলেঙ্গানা না, ওটা নাগাল্যান্ড। এটা নাগাল্যান্ড, না না, তেলেঙ্গানা তেলেগু, ঠিকই বলি, নাগাল্যান্ড। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের যে ভাষা, তেলেঙ্গানা সে ভাষা, সেম ভাষা এদের। কিন্তু পরীক্ষায় আসে এটা, যে নাগাল্যান্ডের ভাষাটা কি, পরীক্ষায় আসে। আর কর্ণাটকে কি? কন্নড় ভাষা। কর্ণাটকে কন্নড়। কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো কলিঙ্গ পুরস্কার কে দেয়? ইউনেস্কো দেয়। কি দেয়? ইউনেস্কো থেকে দেওয়া হয়। ইউনেস্কো থেকে দেওয়া হয় কিসে? চিকিৎসা শাস্ত্রে না বিজ্ঞানে? বিজ্ঞানে দেওয়া হয়। বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য কিন্তু ইউনেস্কো থেকে কলিঙ্গ পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, ছয় বলছি, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, এই যে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন যেটা, সেটা কিন্তু কবে থেকে কার্যকরী হয়? 2015 থেকে ফুল কার্যকরী হয়ে যায়। কিন্তু এটা অ্যান্সার কি হবে? সম্পূর্ণরূপে চালু হয় কবে থেকে এটা? একাদশ হবে। একাদশ, একাদশ হবে রাইট অ্যান্সার এটা। ঠিক আছে, এটা সার্চ করে দিয়ে একাদশে অ্যান্সার আসবে। এটা সম্পূর্ণরূপে চালু হয় যেটা। চলো নেক্সট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটা এর আগেও একবার করিয়েছি, গুরগাঁওতে, হরিয়ানার সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায়? গুরগাঁও। আচ্ছা, কাঠমান্ডুতে কার সদর দপ্তর আছে? নেপালের কাঠমান্ডু। আর যদি বলা হয় বিমস্টেক, বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেকের ঢাকা। আইএলও, আইএলও এর সদর দপ্তর কোথায়? ডব্লিউটিও, আইএলও, ডব্লিউইসিও।
আসে সার্কের, হ্যাঁ ভেরি গুড, সার্কের প্রতিষ্ঠা মানে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কোন কয়লার মধ্যে 90 থেকে 95% কার্বন থাকে, পরীক্ষা আসে এটা। সব থেকে বেশি কার্বন থাকে, সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা। আর ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় বিটুমিনিয়াস জাতীয়, যেখানে 60% কার্বন থাকে। ঠিক আছে। আর লিগনাইট বলো। পিট কয়লা আচ্ছা, দেখতে হবে ওটা। নেক্সট, রিং অফ ফায়ার কোন মহাসাগরকে কেন্দ্র করে রয়েছে? রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। কেন বলা হয়? কারণ প্রশান্ত মহাসাগরের পাশ দিয়ে সমস্ত বা ছোটখাটো যে সমস্ত আগ্নেয়গিরিগুলো আছে, তো রিং এর আকারে আছে, এই জন্য বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। অপশন এ অ্যান্সার হয়ে যায়, প্যাসিফিক ওশিয়ানে আছে। নেক্সট, আচ্ছা আরেকটা পরীক্ষায় দেখবে তোমাদের আসে কোনটা যেন, কোন মহাসাগরে আকৃতি এস আকৃতি বিশিষ্ট, এটা পরীক্ষা আসে। কি হবে? আটলান্টিক। শোনা যাচ্ছে তো নাকি? এটা তো পারা উচিত। খিস্তগড় জাতীয় উদ্যান কোথায় রয়েছে? জম্মু কাশ্মীর। ভেরি গুড। রাজ্যসভার সর্বাধিক মনোনীত সদস্য সংখ্যা কত? রাজ্যসভার কথা বলেছে, মনোনীত। রাজ্যসভায় 12 জন, আর লোকসভায় যদিও এটা নেই। 12 নম্বর দাগ বলছি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেই? এটা কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট, রামানন্দের, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি ওরা 21 হবে না 22 হবে? ওটা 22 হবে ভাই, কোশ্চেনটা বুঝবে, কবির অ্যান্সার এটার। নেক্সট, আফিং গাছের কাঁচা ফলের থেকে কি থাকে? আচ্ছা, ডাটোডিন কোথায় থাকে? আর অ্যাট্রোপিন? মিলারোনা গাছে। ভেরি গুড। আর নিকোটিন সবাই পারবে, নিকোটিন এখনকার ছেলেরা ম্যাক্সিমাম মেয়েরাই করে, প্রেমে ছ্যাঁকা খেয়ে এইসব ধরায় নাকি বলেন, নিকোটিনের গানও তো আছে বাংলাদেশে, এটা সবাই জানবে যে তামাকের বিষয় আছে। চলো, আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের আইনজীবী কে ছিলেন? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কালকেই মনে হয় এই প্রশ্নটা আমি ধরছিলাম যে আলিপুর বোমা মামলা কোন মামলায় অরবিন্দ ঘোষের ফাঁসির সাজা হয়েছিল বা কি রকম। ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন? ভেরি ভেরি গুড কোশ্চেন, লোকসভা ভেঙে দিতে পারে কিন্তু। আর্টিকেল 85 2 এর বি, আর্টিকেল 85 এর 2 এর বি নম্বর ধারা অনুসারে কিন্তু হি অর শি ক্যান ডিস্ট্রয় লোকসভা। ড্রিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই শব্দ কোন খেলার সঙ্গে কোন শব্দটি জড়িত, পরীক্ষায় প্রায়ই আসে? আচ্ছা, বাস্কেট বলের সঙ্গে। ঠিক আছে। আচ্ছা, কিপার কথাটা যদি বলি কি হবে? কিপারের সঙ্গে জড়িত যেমন, বলো। গোলকিপার, হ্যাঁ তাও হবে, ফুটবল। সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া, তোমরা জানো, এটা পরীক্ষায় আসে থেকে। ভেরি গুড। আচ্ছা, এখানে রয়েছে মহাভারত, বলো মহাভারতের রচয়িতাকে? ব্যয়দেব। বেদব্যাসও বলে, কেউ ব্যয়দেবও বলে। আর রামায়ণকে রচনা করে? ভেরি গুড। আচ্ছা, অর্থশাস্ত্র রচয়িতাকে? ভেরি গুড। সামবেদে কি রচিত আছে? সামবেদে কি আছে বলা আছে? ভেরি গুড। সামবেদের নাম সম্পর্কে বলা আছে। আচ্ছা, বেদ হচ্ছে 4 প্রকার, 4টি বেদ আছে, কি কি বেদ আছে? ঋক, সাম। ঋগ্বেদে, ঋগ্বেদে কতগুলো গায়ত্রী মন্ত্র আছে, পরীক্ষা আসে? 1028টি। ঋক, সাম, সাম বা সামবেদ তো গান রয়েছে, তোমরা জানো।
ঋক, সাম, যজু, অথর্ব। তো সামবেদে কতগুলি স্তোত্র আছে? বলেছেন 1800 সামথিং মনে হয়, দেখো। যাই হোক, তাই এটা পরীক্ষায় আসে মেইনলি যে কি কোন, দেখো তোমাদের এটা পরপর দেওয়া আছে। আর ঋক, সাম, যজু, অথর্ব। যজু বিদ্যায় কি আছে যজুর্বেদে? কালা জাদু, তাই তো। আর অথর্ববেদে? হ্যাঁ, তোমার কথা ক্লিয়ার আসছে না কিন্তু। অথর্ববেদে কালা জাদু? ঠিকই বলেছে, দেখো যজুর্বেদে হচ্ছে কালা জাদুর কথা বলা হয়েছে। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, যখন কথা বলবে ক্লিয়ার বলবে। এই মিনময়ের মানে সম্ভবত সমস্যা হচ্ছে। হোমোফোবিয়া রোগটি কিসের ভীতি? হোমো, এই রক্ত। আর আগুনের ভয়কে কি বলে? আইনোফোবিয়া। এই অ্যাক্রোফোবিয়া কে বললো? অ্যাক্রোফোবিয়া হচ্ছে কি কনফাইন্ড প্লেস, বদ্ধ জায়গার ভয়কে। আর জলের ভয় কি? হাইড্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া হচ্ছে উচ্চতা, হ্যাঁ, অ্যাক্রো হচ্ছে। আর কনফাইন্ড প্লেসে, কনফাইন্ড প্লেসটা কালকেই করলাম। কনফাইন্ড প্লেসটা কি বলে? যা, এরকম পড়াশোনা গেছে। তাহলে অল্ট্রোফোবিয়া আছে না একটা? ক্লস্ট্রোফোবিয়া। বদজার আছে ক্লস্ট্রোফোবিয়া, আর অ্যাক্রোফোবিয়া হচ্ছে হাইট। চলো, শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত? বিভিন্ন মন্দির কোন রাজ্যে অবস্থিত? বিভিন্ন বিভিন্ন রাজ্যে অবস্থিত। এখান থেকে পরীক্ষায় আসে, বিশেষ করে দেখবে ভারতের দক্ষিণ প্রান্তে কিন্তু মন্দিরগুলোর ভাগ বেশি, তামিলনাড়ু, কেরালা এইসব দিকে। দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? ভেরি গুড। চলো, কোনটি এর ভিতরে আউটপুট ডিভাইস? তো দেখো এখানে কোনটা আউটপুট ডিভাইস? প্রজেক্টর, ওয়েব ক্যামেরা, ওসিআর, মাউস, এই তিনটে কিন্তু ইনপুট ডিভাইস। তো তোমার ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের লিস্ট যেটা আছে সেগুলো কিন্তু মুখস্থ করবে ভাই। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো রানা প্রতাপ সাগর বাঁধ যদি বলে চম্বল। ভেরি গুড। চম্বল নদী। এটা কোন দল রঞ্জি ট্রফি 2025 খেতাব জিতেছে? বিদর্ভ, বিদর্ভ। সৌরাষ্ট্র নয়। 2025 জিতেছে কে? বিদর্ভ। আর হেরেছে কে? রানার্স আপ কে হলো? রানার্স আপ হয়েছে কেরালা। নেক্সট। কোন দল 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন? এটা কিন্তু পরীক্ষা আসবে, এবার তোমাদের মিলিয়ে নি। এই দুটি পাবেই পাবে। কোন দল 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? ভারত জিতেছে। কোথায় 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 মনে আছে তো? পাকিস্তানে হলো, আর দুবাই, তাই তো। আমির আমিরেটস যেটা বলে, আরব আমিরেটস, ওখানে কিন্তু হয়েছে। পাকিস্তানে, ভারত তো খেলতে যায়নি, দুবাই হয়েছে সব ম্যাচ। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 85 বছর, অঙ্কে চলে আসে এবার। 85 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। আচ্ছা, তাহলে এই যে বয়সের সমষ্টি মানে বর্তমান। হুম, ঠিক আছে, দেখো, ওই যে পিতা পুত্রের বয়সের সমষ্টি, বর্তমান সমষ্টি কত? 85 বছর। আচ্ছা, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে 10 বছর আগে রেশিও কত ছিল? 1:2। ঠিক আছে। এবার দেখো, তাহলে এখানে 85 আছে, 10 বছর আগে মোট কত ছিল? 10, 10, 20 বছর বাদ যাবে। হ্যাঁ, 10, 10, 20 বছরই তো বাদ যাবে। 85 থেকে 20 বাদ দিলে কি হবে? মিলবে না, মিলবে না, এখানে কোনোটা
80 হলে অ্যান্সার আসছে? বলছি 80 হলে কি অ্যান্সার যে কি যেটা সেটা আসছে? তাহলে 80, তাহলে 80 করো, 80 করলে 50, তাহলে অপশন তো 54 অ্যান্সার ছিল মানে না? দাঁড়াও, 3 গুণ যদি করা হয়, 3 গুণ করলে তাও তো আসবে না, ওখানে একটা অন্য কিছু ছিল ভাই। ঠিক আছে, যাই হোক, এখানে তুমি 80 করো না, অসুবিধা নেই। 80 ধরে একটু ভুল, 80 ধরে করলে তাহলে, ভাই কে তুমি পাগলের মতো কথা বলো, এখানে পড়াচ্ছি। নাম কি ওর? ওকে তো একবার রিমুভ করলো, আবার জয়েন্ট হয়েছে, কথা বলছে কেন? বোঝে না নাকি? আজকেই মানে জয়েন্ট হয়েছিল এটা। ওটা 86 ধরো, ও ঠিক বলেছে, 86 ধরো। এটা 86 ছিল, 86 ছিল ধরো, তাহলে 86 যদি হয় 10 বছর করে কমলে কত হবে? 10 মানে 20 করে কমলে 83 থেকে 20 বাদ দিলে কত হবে? 66 হবে। তাই 3 মানে 66, মানে 66, তাই তো? তাই 3 মানে যদি 66 হয়, 3 এর কত গুণ? 22 গুণ। ঠিক আছে, এরপর পিতার বয়স, তাহলে 22 কত? 44। ওটা 86 ছিল, ঠিক আছে, এখানে 85 ভুল করে হয়ে গেছে, 86 হবে এটা। তো তার সঙ্গে দেখো বর্তমানে পিতার বয়স, তাহলে এটা কি 10 বছর আগে, তাহলে 10 যোগ করতে হবে। সিম্পল, ব্যাস। 54। দেখো যাদের, তো সবাই নাম্বার পেয়ে যাবে, আর কি করা যাবে। নেক্সট, পিতা মাতা ও তাদের 9 বছর বয়সী কন্যার বর্তমান বয়স 86 বছর। তাহলে একটা সিম্পল লজিক পেলাম যে কি, এখানে যদি 9 বছরটা বাদ দিই, তাহলে পিতা আর মাতার যোগফলটা কিন্তু পেয়ে যাবো। তাহলে পিতা মাতার যোগফল কত বলো তো? 77, এটুকু পেয়ে গেলাম। আর কন্যার রয়েছে 9 বছর, ঠিক আছে। 11 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল, তাহলে 11 বছর আগে কত হবে? এইটা খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু, ঠিক আছে। এই এই যে, এই ভুল করে ফেললো, 11 বছর আগে 3 × 11 = 33 মাইনাস করা মানে তো 33 কেন হবে? এখানে তো এ জন্মায়নি, এই জন্মায়নি, তাহলে এখানে 11, হ্যাঁ, এই 86 থেকে কত মাইনাস হবে? 86 মাইনাস, দেখো 11 × 2 = 22, তো মাইনাস হবেই হবে, প্লাস কত মাইনাস হবে? দেখো মেয়ের বয়স তো 11 বছর আগে, মানে কি, ও তো তখন জন্মায়নি, তার মানে সেই মাইনাস কত হবে? 9ই মাইনাস হবে। 9 মাইনাস করলে কত হবে? কত হবে? তাহলে 31 মাইনাস করলে কত আসছে? বুঝতে পেরেছো ভুলটা কোথায় করছিলে তুমি? তাহলে অ্যান্সার আসবে 55 বছর। ট্রিক আছে কিন্তু অঙ্কটা, সামান্য একটু ট্রিক, মুখোমুখি করা যাবে অঙ্ক, কিন্তু সামান্য ট্রিক। আর অপশনে তোমার 33 মাইনাস করলে যেটা, সেটাও দেখো অ্যান্সারে থাকবে, ভুল হয়ে যাবে। কারণ তখন তো মেয়ে জন্মায়নি, তাহলে 11 বছর কি করে বাদ দেবে? একটি টাওয়ারের 1/3, এই অঙ্কটা দেখলেই বোঝা যায় বি আনসার, জানো তো, দেখলেই বোঝা যাবে, কারণ 11 দিয়ে বিভাজ্য একটা অপশনই আছে। হুম, একটি টাওয়ারের 1/3 কালো রং করা হলো, অবশিষ্টের 5/11 লাল রং। তাহলে একটা কি বলেছে, 1/3, সবসময় ট্রাই করবে যে এই 1/3 বলেছি, আর 5/11 কি করবে, সবসময় এই হর গুলোকে সেম করে নেবে। তাহলে সেম করার জন্য কত গুণ করতে হচ্ছে? 3 এবং 33 করবো, মোট হয়ে যাচ্ছে 33। তাহলে 3 এর সঙ্গে কত গুণ? 11 গুণ, তাই তো? তাহলে আমরা বলবো 11/33 ভিতরে 11 ভাগ, আচ্ছা বাকি আছে কত? 22, তাহলে 22-এর 5/, মানে কি মাইক্রোফোন, কে মাইক্রোফোন অন করেছে আবার? তাহলে 11 × 2 = 22, তার মানে কত হচ্ছে এখানে? 10।
দেখো 33-এর ভিতরে এখানে 11, এখানে 10, টোটাল কত হলো 21। তাহলে আর বাকি আছে কত 33 হতে? 12। এই সাদা অংশটুকুই হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই 12 মানেই হচ্ছে 40 ফুট। তাহলে অ্যান্সার চাইছে কি টাওয়ারটির উচ্চতা কত। 33 মানে কত? 33 ধরেছি আমরা মোট এলসিএম যেটা, কাটাকুটি করব। 3 এ 4 12, তাহলে 4 10 40 হয়ে যাবে। 3 দিয়ে কাটলে 3 11 33। অ্যান্সার অপশন বি, 11 10 কে 110 ফুট। নেক্সট, একটি পরীক্ষায় 1/3 বালিকা ও অবশিষ্ট বালক, তাহলে কি দেখো কত রেশিও করলে 1/3 বালিকা মানে 3 ভাগের ভিতরে 1 ভাগ হচ্ছে বালিকা, তাহলে 2 ভাগ কি হবে বালক। তবে সুবিধার্থে 500 দেখো যে বালকদের 10% বালিকাদের 30% ফেল করে, মোটের উপর কত পার্সেন্ট ফেল করে। সিম্পল করবো আমরা, 1 কে 100 ধরে নেব আর 2 কে 200 ধরে নেব। ঠিক আছে, তাহলে বালকদের দেখো এখানে কিন্তু বলছে একটা বালিকা, এখানে কিন্তু গার্লস লিখবে, নাহলে ভুল করবে তোমরা। এটা হচ্ছে গার্লস, এটা হচ্ছে বয়েজ। ঠিক আছে, এবার বালকদের 10% মানে 200 এর 10% আর 30% ফেল উপরে ফেল করে, তাহলে ফেলের হারটা বের করো। 200 এর 10% মানে কত ফেল করে? 20 জন ফেল। আর এখানে বলছে বালিকাদের 30% মানে 100-এর ভিতরে 30% মানে 30 হবে। তাহলে মোট কত? মোট হচ্ছে 300। আর এখানে ফেল করেছে কত? মোট 50। শতকরা কত 100, এইটুকুই চেয়েছে। আউট করে যাও, তাহলে 50/16 15 2 3। নেক্সট দেখো, আচ্ছা, একটি দোকানের বিক্রয় প্রতি মাসে 20% বৃদ্ধি পায়, মার্চ মাসে তা 5,000 টাকা হলে 3 মাস পর, তো 3 মাস পর বলেছে মানে কি সমাহার অঙ্ক মনে আছে তো। 5,000 20% বৃদ্ধি, তুমি ফ্র্যাকশন ভ্যালু করে ডাইরেক্ট কত লিখতে পারো 6/5 লিখতে। যদি মনে করো তাহলে এখানে 3 বার লিখতে হবে, সময় সাপেক্ষ আর কিছুই না, সময়টা বেশি লাগবে, যারা 6/5 লিখবে তাদের সময়টা কম লাগবে। তো ফ্র্যাকশনটা শিখে নেবে। ফার্স্ট মশা তো সেই যাচ্ছে, তাহলে দেখো কাটাকুটি করো ভাই। এখানে 6, সব করা এখানে 5 আসবে, এটাও 5 আসবে, এটাও 5 করে দিলাম। উপরে সব কি হবে 6 চলে আসবে। 20 দিয়ে কেটে দিলাম। চলো এবারে দেখো, এখানে যদি আমরা 5 দিয়ে কাটি, দেখো 5 দিয়ে কাটলে প্রথমে কত আসবে 1000 আসবে। 8টা 5 দিয়ে কত আসবে 200 আসবে। 8টা 5 দিয়ে কাটলে কত হবে 40 আসবে। আর দেখো এবার 3 গুণ করলে কত হবে 40 ইন্টু 6, 3 মানে কিউব 200 হলো। তাহলে এসে মানে একটা শূন্য আসলো, 4 6 24, 4 রইলো, হাতে রইলো 2, 4 অক্ষে 4, 4 আর 2 6 এলো। আচ্ছা, 8,640 অপশন নাম্বার বি তে রয়েছে। একটা মিনিট দাঁড়াও তো। চলো কত দাগ করলাম 30, তাহলে 31। এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500টি জিনিস বিক্রয় করে, শেষ 6 দিনে গড়ে এতটি জিনিস বিক্রয় করে, ডেভিয়েশন প্রসেস করে দেবো একদম সিম্পল। দেখো 7 দিন যখন করছিল, 7টা যখন মানে মোট ছিল যখন 1500 করে গড় ছিল, আর 6 দিনে যখন দেখছি কতটা বেশি আছে, কতটা বেশি আছে দেখো 6 বেশি। তাই 6 তাহলে গড়ে মানে এক একটাই 6টা, 6টায় করা বেশি হয়ে যায় 36 বেশি। এই 36 বেশি, এই 36 বেশি কেন? তার মানে নিশ্চয়ই এই 6টায় যদি 36 বেশি হয়, তাহলে নিশ্চয়ই যে প্রথমে আছে সে কি 36 কম আছে, তাহলে 1500 মাইনাস 36 করবো, বললেই আনসার। এই পদ্ধতি করবে, তাহলে 15 তে 36 বাদ দিলে কত 1464। একেবারে ইজি হয়ে যাবে, নাহলে গুণ করে করতে টাইমটা নষ্ট করার কিচ্ছু না। গুণ করে করলেও হবে, যে কি 7 গুণ 1500 মানে কত হয় 1050 নয় 10,500। আর এখানে আর এখানে আর 6 দিয়ে গুণ করে 6 7 36 6 মানে 36ই আসবে, আর এদিকে 6। তো বিয়োগ করলে কত আসছে 4 আসছে, হাতে রইলো 1, 3 এর আগে 4, 6 1464 আসছে। বিয়োগ করলে সে 1464 আসবে। এটা করেও করতে পারো।
কিন্তু ওটা আগে যেটা শেখালাম ওর মতো চলে আসবে। নেক্সট, 15 বছরের 15 বছরে কোনো টাকা আড়াই গুণ হলে, আচ্ছা আড়াই গুণ মানে কি জানি, 5-এর 2, আড়াই গুণ মানে 5-এর 2, তার মানে কি 5, তাহলে 2 টাকায় 2 টাকায় 5 টাকা নাকি বললে? বলছি 15 বছর 15 টাকা আড়াই গুণ হলে, তাহলে 15 টাকা আড়াই গুণ হলে মানে এটা হলো, ঠিকই বলেছো, নিচেরটা নিচেরটা কি হয়, আসল হয়, তাই 2 টাকায় রেখেছো, তোমার টাকাটা হয়েছে 5 টাকা, তাহলে মিডিলে 3 টাকা কি পেলে, ব্যাস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আই। এবার অ্যান্সার কে আর, আর ইকুয়াল টু কি জানি, আই বাই পিটি, পি তো 2 আর টি এর ভ্যালু 15। তাহলে দেখো, তাহলে এখানে আমরা কাটতে পারি 3-5-15, তাহলে 5-2 কি 10, একটা শূন্য আউট হলে 10%, অ্যান্সার অপশন বি। নেক্সট, 7টি পরপর, এটা সোজা অঙ্ক শিখিয়েছি তোমার, 7টি পরপর অযুগ্ম সংখ্যার সমষ্টি 119 বলে দিয়েছে। তাহলে 7টি পরপর অযুগ্ম মানে কি, বিজোড় সংখ্যা, তাহলে এদের গড় কত হবে, 7 দিয়ে ভাগ করবো, 119, তাহলে মিডিল মানটা, আর তোমাদের অলওয়েজ বলেছি কি, অলওয়েজ কি বলেছি, মিডিল মানটা হয় গড়, মিডিল মানটা হয় গড়, তাহলে ক্ষুদ্র আগে যেতে হবে, তাহলে এর আগের সংখ্যাটা কত, 15, বিজোড় সংখ্যা কিন্তু, তার আগে বিজোড় সংখ্যা কত, 13, তার আগে কত, 11, তাহলে ক্ষুদ্রটা চেয়েছে, তাহলে এ পাশে 3, মিডিল মান যেতে হলে এ পাশে 3টে হয় আর এ পাশে 3টে হয়। প্রত্যেকটা পেয়ে গেলে যেটা অ্যান্সার চাইবে সেটা করবে, ক্ষুদ্রতম অ্যান্সার চেয়েছে মানে এটা অ্যান্সার, বৃহত্তম বললে এটা, কোনোটা কোনোটা পার্থক্য চাইবে, কখনো কখনো বিয়োগ করবে, যোগ চাইবে করে দেবে, সিস্টেম এই একই, অপশন এ অ্যান্সার। আর এই টাইপের অঙ্ক প্রায় দিনই করাচ্ছি, পরীক্ষা আসে। 250টি আম, দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে বলো তো, ওই যে ময়ূর, ময়ূর সিংহের মতো করবে, অ্যালিগেশন করে টাইম নষ্ট হবে, শেখাচ্ছি দেখো, অ্যালিগেশন করে টাইম নষ্ট। দেখো অ্যান্সার কি চেয়েছে, বালিকা, তাহলে বালিকা চেয়েছে মানে কারটা ধরবো, বালক ধরবো, ধরলাম 4টি করে আম। দেখো এরা 5টি করে আম, কিন্তু আমি ধরে নিচ্ছি কত, 4টি করে আম, প্রত্যেকে 4টি করে ধরে নিচ্ছি, তাহলে এক্সেস কত, এক একটা বালিকা কত করে পাবে, একটা করে, এটা জাস্ট মাথায় রেখো। এবার দেখো আমি বালক ধরছি, যদি বালক ধরি 4টি করে আম যদি ধরে রাখি, তাহলে 55 জনে কটা আম নেবে, 4×5 কত, 220, টোটালটা কত, 30টা, তাহলে এই 30টা আম কেন পড়ে আছে, কারণ একটা করে বেশি পায় এক একটা গার্ল, তাহলে এক একটা গার্ল একটা করে, গার্ল টোটাল গার্ল ইন্টু একটা করে বেশি সমান সমান 30, তাহলে যে 1 দিয়ে কাটলে সেটা একই তো আসবে, তাহলে গার্ল সমান সমান 30ই আসবে, দেখেছো কত ইজি, এটা এটা মুখোমুখি করা যায়। অ্যালিগেশন করলেও হবে, ধরে নিতে হবে কি 55 জনই কি আছে ভাই, 55 জনই বালক আছে, আর ধরে নিতে হবে কি 55 জনই বালিকা আছে, তাহলে 5×55 কত হবে, 275, আর এদিকে 250টা বলেছে মোটের উপরে, তাহলে এটাকে অ্যালিগেশন করবে, আমের সংখ্যার থেকে সেখানে আমরা বালক বালিকার সংখ্যা পেয়ে যাব। রেশিও করলে কত, এখানে 30 আসছে, এখানে 25 আসছে, রেশিও করলে কত আসবে, 5:6, টোটাল কত, 11, অ্যান্সার দেখো 11 বলছে, আর এখানে অঙ্ক বলেছে এটা কত, 55, কত গুণ বেশি, 5 গুণ বেশি, বালিকার সংখ্যা, তো বালিকার সংখ্যা 6 মানে কত হবে, 11 মানে 55 যদি হয়, তাই 6 মানে 5 গুণ করলে 5, অপশন বি। নেক্সট, তারপরে দেখো, তো ওই যেটা আগের সিস্টেমে শেখালাম ঘুমিয়ে করা যায়, একটি প্রশ্নপত্র, এটাও দেখো সেম ভাবে করবো, এটাও দেখো যে ময়ূরের মতোই করবো, দেখে নাও, তুমি একটা যদি সঠিক করো 2 নম্বর পাবে, আর ভুল করলে 2.5 নম্বর শেষ, তোমার এই 2 নম্বর তো যাবেই যাবে, সঙ্গে সঙ্গে এই 2.5 নম্বর শেষ, দেখো মানে আড়াই না হাফ করে যাবে, মানে টোটাল 2.5 নম্বর শেষ, তাহলে একটি ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করার ফলে তার নাম্বার 65, দেখো হিসাব মতো 50টি কোশ্চেনে যদি অ্যান্সার সঠিক করো, তাহলে কত পেতো সে, এক, কিন্তু সে পেলো কত, 65, 65 পেয়েছে, এবার তাহলে সে ভুলের জন্য কত পেয়েছে, 35, ভুলের জন্য তার নাম্বার টোটাল কত কাটা গেল, 35,
তাহলে একটা কোশ্চেন দেখো, ওয়ান কোশ্চেন এর জন্য কত যাচ্ছে, আড়াই করে মাইনাস হয়ে যাচ্ছে, টোটাল আড়াই কিন্তু। দেখো হাফ করে তো মাইনাস, আর ভুল করেছে বলে 2, টোটাল তাহলে আড়াই মাইনাস হচ্ছে। আর সেই আড়াই মানেই কত, 35। তাহলে আড়াই দিয়ে 35কে ভাগ করলে অ্যান্সার একবারে। 35কে আড়াই দিয়ে ভাগ করো, আড়াই মানে 2 পয়েন্ট। তাহলে এর সঙ্গে পয়েন্ট তুলে, তাহলে 5 2 10, 5 5 25, এখানে যদি কাটো 5 7 25, 7 দিয়ে কত আসে 14। কতটা ইজি দেখো, কতটা ইজি। তাহলে আমি অ্যালিগেশন করি, কোনো না ভাই, কোনো ব্যাপার না, অ্যালিগেশন করে করলেও অ্যান্সার চলে আসবে, টাইমটা নষ্ট। অ্যালিগেশন মানে কি, কি প্রত্যেকটা প্রশ্ন যদি সঠিক করে তাহলে answer কত হবে, 100। আর প্রত্যেকটা প্রশ্ন যদি ভুল করে কত হবে, কত হয়, এখানে কত হবে, -25, -25, তাই তো। তাহলে এখান থেকে পেয়েছে কত, 65। অ্যালিগেশন করে করবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট, এই গুণফলের কতগুলি মৌলিক উৎপাদক আছে, কতগুলো আছে, শুনতে পাচ্ছ তোমার কথা, এটা বুঝতেই পারোনি। এখানে মৌলিক উৎপাদক, না না না, এগুলো চাইনি, এটা মৌলিক উৎপাদক, পরীক্ষা আসে তো। দেখো সিম্পল লজিক, 6কে যদি ভাঙি কি লিখতে পারি, 2 × 3, তাহলে এই দুটো মৌলিক সংখ্যা, এখানে 6 তো যৌগিক সংখ্যা, তাহলে এখানে 12 করে আছে। হ্যাঁ, তাহলে এখানে কি করব, 2 এর পাওয়ারও 12 ইন্টু 3 এর পাওয়ার 12 ইন্টু, দেখো 5 নিজেই মৌলিক সংখ্যা, 5 এর পাওয়ার 13 আছে, 7 নিজেই মৌলিক সংখ্যা, তাহলে আর ভাঙার দরকার নেই। তাহলে টোটাল মৌলিক সংখ্যা কত, দেখো এখানে 2 এর পাওয়ার 12 আছে মানে কি, 12টা মৌলিক সংখ্যা, প্লাস এখানে 3 এর পাওয়ার 12 মানে 3টে, মানে কি 12টা মৌলিক সংখ্যা এখানেও, 5 এর পাওয়ার 13, 5 তো মৌলিক সংখ্যা, এখানে 13টা আছে, তাই যোগ করতে হবে, তাহলে মৌলিক সংখ্যাগুলো বের করে যোগ করতে হবে। পাওয়ার গুলো যোগ করলে বলে ভুল হয়ে যাবে, মৌলিক সংখ্যাগুলো বের করে তারপরে থাকে, তাহলে যোগ করলে একবার 60 আসবে, যোগ করলে কত আসছে, 60। এবার যে বুঝতে পারছিলে না, এবার বুঝতে পেরেছো, একদম সোজা জিনিস এগুলো। নেক্সট দেখো, এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয় করে 10% লাভ করেন যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে, দেখো 10%-এর ফ্র্যাকশন করো বা না করো কোনো ব্যাপার না, 100 টাকার জিনিসটা তুমি বিক্রি করছো ক টাকায়, 110 টাকায়, তাহলে তুমি বিক্রি করে দ্বিগুণ করবো, তাহলে 110 টাকার জিনিসটা তুমি কত টাকায় বিক্রি করবে, 200। তুমি লাভ করলে ক টাকা, 120 টাকা, তাহলে 100 তে 120 টাকা লাভ, মানে ওটাই অ্যান্সার, 120%। নেক্সট, একটি বাস স্ট্যান্ড থেকে ABC এর 3টি রুটের বাস এত এত মিটার অন্তর ছাড়ে, সকাল 5টা একসঙ্গে ছাড়া, আবার 15টায় সময় দিন, বাস কিছুই না। না আবার 15টায় একসঙ্গে কখন হবে, 5টা একবার ছেড়েছে, তারপর 15টায় কবে, কিছু না, এলসিএম করবে, 4 15 আর 16 এলসিএম কত হয়, 240 হয়, এই করে দেখি 240। এবার 240 মিনিট, কিন্তু মিনিট আছে দেখো, তাহলে মিনিট এটাকে ঘন্টায় কনভার্ট করে দাও, ঘন্টায় কনভার্ট করতে গেলে 60, তাহলে কত, 4 ঘন্টা পরে গিয়ে আবার একসঙ্গে হবে। সকাল 5টায় ছেড়েছে, সকাল 5টার সঙ্গে 4 যোগ করলে অ্যান্সার অপশন ডি, সকাল 9টায় আবার একসঙ্গে মিলিত হবে বা ছাড়বে। সমপরিমাণ অর্থ 14% আর 16%, এটা মুখে মুখে করা যায়, একবারে করা যায়, মনে আছে তো। সমপরিমাণ অর্থ মানে কি, 100% দুবার আছে, দেখো 1 মিনিট, দেখো, তাহলে দেখো যেটা বলছিলাম, এখানে কিন্তু সমপরিমাণ দুটো অর্থ আছে, মানে 100% কিন্তু ডবল আছে, জানো তো, 100 দুটো আছে, দেখো সমপরিমাণ অর্থ মানে কি, এটারও 100%, এটারও 100%, মানে যেটা অ্যান্সার আসবে 100%-এর, সেটা কিন্তু ডবল করতে হবে, এটা মাথায় রাখবে কিন্তু, নয় ভুল হয়ে যাবে। আমরা একবারে শিখেছি, দেখো 5 বছর যদি 14% হয় কত হবে, 70%। আবার এই এই 29টা হবে না কিন্তু, হ্যাঁ, এই 29টা কিছুই না। আর হচ্ছে 5 বছরে 16% মানে 5 × 16 = 80%, টোটাল কত, টোটাল কত পার্সেন্ট, তাহলে এখান থেকে ভ্যালু বের করে দাও, 150% মানে হচ্ছে 35,000, 100% মানে কত,
15 দিয়ে কাটলে 3 15 45 মানে 300 মানে কত 30,000। তাহলে একটাই 30,000, একটাই হচ্ছে। এবার বলেছে সমপরিমাণ অর্থ একটা 30,000, এখানে বলছে মোট অর্থ, মোট তাহলে 2 গুণ হবে 60,000। হ্যাঁ, এটা কিন্তু ভুল করবে না, নাহলে কিন্তু হয়ে গেল। এর অপশনে কিন্তু 30,000ও থাকবে, এখানে যেহেতু নেই কিন্তু পরীক্ষায় থাকবে। বার্ষিক পরীক্ষায় এ 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। চলো তাহলে 100 নম্বরের পরীক্ষা, সেখানে এ পেয়েছে 70%, ভেরি গুড। বি পাই এ প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম, তাহলে বি কত পেল? 60% পেল, 60%। তাই কি না? কি বলেছে দেখো, প্রথম স্থান অধিকার করে বি পাই এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম, তাহলে এর 10% কম মানে কত? 90/100, 63%, একদম তাই। তাহলে এ পাবে 70% আর 70%-এর 10% কম। 10% কম মানে কি 90%, 90% মানে 90/100, 70 আর 90% মানে 63 হয়। তাহলে কি এ পেল 70% আর মোটের উপরে বি পেল 63%। এবার অ্যান্সার চেয়েছে কি, দ্বিতীয় স্থান অধিকারী বি এর প্রাপ্ত নম্বর 630, তার মানে বলতে পারি 63 মানেই হচ্ছে 630, কত গুণ বেশি? মোট কত নম্বর, তাই 10 গুণ মানে একেও 10, মোট হচ্ছে 100%, এই 10 গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। ব্যাস, অপশন ডি তে মনে আছে এটা, অপশন ডি। চলো, বার্ষিক 4% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 140 টাকা, একদম একবারে করবো আমরা। একই সুদের হারে ও সময়ের 2 টাকার সকলের সুদ ও সরল সুদের পার্থক্য কত? তো পার্থক্য সূত্র শিখেছো, ডি ইকুয়াল টু, তো ডি ইকুয়াল টু কি জানি আমরা, পি ইন্টু, তাই তো? এভাবে করা যাবে, বার্ষিক 4% সরল সুদে কোনো টাকার। আচ্ছা হবে, এইভাবেই করে দিচ্ছি, টেবিল ফরম্যাটেও হয়ে যাবে। এখানে দেখো আসলটা নেই, কিন্তু আমি আসলটা করে দিচ্ছি, দেখো মুখে মুখেও। 4% 2 বছরের সুদে 140, দেখো এই 4 2 8%, 2 বছরে কত 8%, তাহলে 8% মানেই 140। হ্যাঁ, 100 মানে কত করে দেবো, চাপ নিচ্ছ কেন? 25, এখানে 2 মানে কত আসছে? 70, তাহলে 25 ইন্টু 70 করলে কত হয়? 1400 হয়। তাই তো হবে, 1750 হবে। আচ্ছা, বুঝো না কেন ভাই, 1750 করতে দিচ্ছি, দেখো আমি আমি সোজাটাও শেখাবো, চাপ নিচ্ছে কেন? সোজাটাও শেখাবো। তুমি ডি ইকুয়াল টু ফর্মুলা যদি করো, এইভাবে করলেও করা যাবে, সেটাও শেখানো হচ্ছে, হয়ে যাচ্ছে। যখন তোমার আসল থাকবে তখন এটা করবে, আমি আছি তো তার জন্য। তাহলে ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 বাই আর বাই 100, তাহলে 4/100 ইন্টু 4/100, ঠিক আছে। এবার এখানটা করলে দেখছি আমাদের বেশ বেশ জটিল মতো করে ফেলছি আমরা, তাহলে এটা আমরা না করে অন্যদিকে এগোবো। তো এটা ক্যালকুলেশন করে দেখবো, এটাই আসবে। তাহলে আমার শর্টকাট আছে, যেহেতু এখানে সোজাই 2 বছরে 140 টাকা সুদ, আমরা টেবিল ফরম্যাটে করবো, তাহলে সরল সুদ প্রত্যেক বছর কত? 70 টাকা। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা, এই যে প্রথম বছর যে সুদ হলো তারও সুদ দিতে হবে, ব্যাস। তাই 70-এর 4% সুদ কত হবে, সেটাই অ্যান্সার। এইটুকু, 0 0 8 কাটো, 428/10 মানে কত? সোজা দেখেছ ভাই, আমি আসবো, চাপ নেই। নেক্সট, আচ্ছা এটা পেরেছিল তো, সূত্র অ্যাপ্লাই করো, সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 9 সেন্টিমিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার একটি, মানে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, অর্ধবৃত্তের একটি বাটি তরল পূর্ণ রয়েছে। তাহলে অর্ধবৃত্তের তরল পূর্ণ আছে, অর্ধবৃত্তাকার একটি, দেখো অর্ধবৃত্তাকার একটি বাটি, অর্ধবৃত্তাকার বাটি বলতে কি বোঝাচ্ছে বলতো? গোলকের অর্ধেক অংশ। তাহলে গোলকের অর্ধেক অংশ মানে কি? অর্ধগোলকের ক্ষেত্রফল নাই, আয়তনের সূত্র কি? বলো বলো, অর্ধগোলকের আয়তন কি? 2/3 পাই আর কিউব ইকুয়াল টু, দেখো যে পাত্র ঢালছি তারও আয়তনটা বের করবো, ইন্টু এন রাখবো, কারণ
বাড়িতে পাকা করতে কতগুলি বোতল লাগবে, তাহলে বোতল চেয়েছে বলে আমরা n গুণ করে রাখবো, just আর কিচ্ছু না। কারণ একটা চোঙের ক্ষেত্রে একটা চোঙের আয়তন ইনটু n করতে হবে, তাহলে চোঙ দেখো এখানে চোঙ, কিন্তু চোঙের আয়তনের সূত্র কি দেখো, এখানে কিন্তু ব্যাস দেখো এই ওই তলটির 3 সেন্টিমিটার ব্যাস, তাই 3 সেন্টিমিটার ব্যাস মানে ব্যাসার্ধ কত 3/2, কিন্তু কি জানি আমরা, বলো ভাই, পাই আর স্কয়ার এইচ বা এল, একই একই বিষয়, পাই আর স্কয়ার এইচ ইন্টু এন। এন কেন করছি বলতো, এটা তো একটা বোতল, কিন্তু এখানে কতগুলো বোতল আমরা তো জানি না, ধরে নিলাম এন সংখ্যক বোতল, ব্যাস অ্যান্সার ক্লিয়ার। এখানে যতটুকু জল আছে সেটা এখানে যতগুলো পাত্রে দেবো, তাহলে এক একটা চোঙ মানেই তো পাই আর স্কয়ার এইচ, তাহলে ধরে নিলাম এন সংখ্যা, তাহলে গুণ করলে সমান পেয়ে যাবো, এটাই তো কথা, আর কিছু না। এবার মানটা ইনপুট করলেই অ্যান্সার, আর কিচ্ছু নেই, মান ইনপুট করো ভাই, জাস্ট আর কিছু। তাহলে দেখো এখানে পাই পাই প্রথমেই আমরা কেটে দেবো, দেখো ওই আর কিউব আর আর স্কয়ার যেন কেটে নাও মনের ভুলেও, কেন, কারণ কিন্তু এখানে আর আলাদা, এখানে আর এর ভ্যালু আলাদা, তাহলে এখানে দেখো 2/3 ইন্টু আর কিউব মানে কত ভাই, 9 × 9 × 9, তাই তো, সূত্র রেখে আর কিচ্ছু না ভাই। আর স্কয়ার মানে কি 3/2 ইন্টু 3/2, ডাইরেক্ট আমরা কত লিখতে পারি, এটার স্কয়ার, কিউ না স্কয়ার যদি করি কত হবে 9/4 ইন্টু এইচ এর ভ্যালু বলে দিয়েছে 4 সেন্টিমিটার ইন্টু এন, 4 4 কেটে গেল, 9 9 কেটে গেল, 3 3 9, কত আসলো ভাই 54। কারো বুঝতে অসুবিধা, খালি 54টা বোতল লাগবে, কারো কি বুঝতে অসুবিধা হলো? সাজালাম কি করে, আচ্ছা আগে বোঝো যে কেন আমি আয়তন বের করলাম, বলছে অর্ধবৃত্তাকার যে বাটিটা আছে সেখানে তরল পূর্ণ আছে, তাহলে বাটির যতটুকু আয়তন ততটুকুই তো তরল থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এইটা মানে হচ্ছে টোটাল তরল পেলাম, এটা এটা মানে কি পেলাম, এই অর্ধবৃত্তাকার গোলক যেটা, হ্যাঁ সেটার আয়তন মানে হচ্ছে যতটুকু তরল, তাহলে এতটুকু তরল পেলাম। এবার এতটুকু তরলকে যদি আমি একটা চোঙের আয়তন দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, একটা চোঙের আয়তন দিয়ে ভাগ করলে আমি বয়ে যাবো যে চোঙের আয়তন দিয়ে ভাগ করলে কি পাবো, চোঙের আয়তন দিয়ে ভাগ করলে কি পাবো, একটা বোতলে যতটুকু ধরবে, কিন্তু এখানে কতগুলো বোতল হয়, কতগুলো বোতল তো আমি জানি না, ধরে নিলাম এন সংখ্যক বোতল, তাই এন গুণ করলাম, বুঝতে পেরেছো? তুমি যদি এন গুণ না করো তাও চলে আসবে, তুমি এইটা বাই এইটা লিখলে চলে আসবে, এনটা কেন লিখলাম, এক লাইনে আসলে সুবিধা হবে, ঠিক আছে? এটা তো একটা বোতলের, এটা হচ্ছে একটা বোতলের আয়তন, কিন্তু এখানে অপশন গুলো দেখলে দেখা যাচ্ছে একের অধিক বোতল আছে, তাহলে তার জন্য আমরা ধরে নিলাম এন সংখ্যক বোতল আছে, সিম্পল, আর কিচ্ছু না। নেক্সট, দুই সংখ্যার যোগফল 205, একটি সংখ্যা অপরটি থেকে 7 বেশি, তো একটি সংখ্যা কত, তো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নিয়ম আমরা জানি যে যোগফল মাইনাস বিয়োগফল, তাই তো, যোগফল প্লাস বিয়োগফল একটা বাই 2, তাহলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে কত হয়, 205 আর 7 কত হয় 212, 212/2 মানে কত, 106, অপশনে নেই, তাহলে বড় সংখ্যাটা 106, অপরটি থেকে 7 বেশি মানে 7 কম কে ছোটটা, তাহলে 7 কম করলে কত হচ্ছে 99, তাহলে একটা দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সার, যে কোনো একটা দিয়েছি, একটা সংখ্যা কি, একটা সংখ্যা 106, একটা সংখ্যা 99, এখানে ক্ষুদ্রতমটা দেওয়া আছে, কিছুই না। নেক্সট, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সুদ আসলে এত টাকা, 6 বছরে এত টাকা, আসলে পরিমাণ কত, কত হবে এটা, দেখো একটা সিম্পল লজিক বুঝবে, এখানে তুমি 6690 রয়েছে, আর এখানে রয়েছে কত, কোথায় গেল, তাহলে এখানে কি করতে পারি আমরা, এখান থেকে ভালো করে বুঝবে, 6 বছরে 6 বছরে মানে 3 বছর বাদ, তাই তো, শর্টকাট থেকে অন করে,
যাই কিছু করার দরকার নেই, কি বললাম যে এটাকে রেশিও করবে 6690 আর এটাকে রেশিও করবে, রেশিও করলে যেটা দেখবে 669 আসছে, সরি এটা এটা করলে কত আসছে দেখলাম 446, আর এখানে কত 15 দিয়ে ভাগ যাচ্ছে ডাইরেক্ট 669 আসছে। তো এইটা মাথায় রাখতে হবে যে কি এই 669 মানেই কিন্তু এই যে প্রথমে আসছে এইটা, তো এইটা মানে কত হবে, তো 10 গুণ আসবে 44 আসবে, রেশিও মেনটেন করে, হলে মাথায় রাখবে রেশিও মেনটেন। তো আমার এইটা দিকে কাজ করব প্রথমে, ঠিক আছে, দ্বিতীয়টা ধরার দরকার নেই। নেক্সট, আচ্ছা এটা কত হবে, 2 হবে অ্যান্সার। এটাকে ভেঙে ভেঙে দেখাতে হবে। দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, অপশন স্যাটিসফাই করার চেষ্টা করবে। আমি ধরে দিলাম কি এক্স আর 1/x আমার ইকুয়াল টু 2 করতে হবে, তার মানে কি আমি এর ভ্যালু ধরবো 1, এর ভ্যালু ধরবো 1, কত হয়ে গেল সমান সমান 2 হয় কিনা, হয়তো। তাহলে আমি রুট এক্স মানে কত হবে, রুট এক্স মানে 1 হবে, প্লাস 1/x মানে কত হবে 1 হবে, তাহলে সমান সমান অ্যান্সার কত হবে, 2 হবে অ্যান্সার। এই অ্যান্সার 2 হবে। তুমি যদি বলো দাদা এটা বিস্তারিত করো, বিস্তারিত করলে টাইম লাগবে আর কিছুই না, বিস্তারিত করলে হবে না, কেন দেখাচ্ছি, কেন হবে না দেখাচ্ছি ভাই। ঠিক এটা সমান সমান ধরে নিলাম আমরা এ, ঠিক আছে। এবার এটাই কি করবো, এটা দুপাশে স্কোয়ার করে দেবো, দুপাশে যদি স্কোয়ার করি ভাই তাহলে এটা এক্স স্কোয়ার, এটা কি হয়ে যাবে শুধু, এটা কি হয়ে যাবে, এটার ভ্যালু কত বলছে, তাহলে এটা চলে আসবে এক্স প্লাস 1/x, তাই তো, সমান সমান এক্স স্কোয়ার, তাই তো। না না, এটা হোল স্কোয়ার সূত্র যাবে তো ভাই, কি বলে তুমি, হোল স্কোয়ার সূত্র যাবে, এটা সূত্র, সূত্রই ফেলো, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এটা, কি করছো, এটা এ প্লাস, তাহলে এক্স হবে প্লাস 2ab, তাই তো, 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে এইটা, বি মানে হচ্ছে 1/√x প্লাস 1/x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম ডাইরেক্টলি। তাহলে দেখো এই √x এর এই √x আউট হয়ে গেল, তাহলে ভালো করে বুঝো, তাহলে আলটিমেটলি এখানে কি রয়েছে সাজালে এক্স প্লাস 1/x প্লাস 2 রয়েছে, এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু অঙ্ক বলে দিয়েছে 2 বলেছি তো, আর সমান সমান কিন্তু স্কোয়ার আছে পাশে, এই স্কোয়ার ভ্যালুটাই বের করছে, তাহলে এখানে 2 আর এর ভ্যালু 2, তো টোটাল কত হলো, স্কোয়ার সমান 4, তাহলে শুধু এর সমান সমান কত হবে, 2, অ্যান্সার 2, বুঝতে পেরেছো। আর শর্টকাট কি শিখলে, এটার ভ্যালু 1 ধরে নিলাম, এটার ভ্যালু 1 ধরে নিলাম, দেখলাম 2 হয়ে যাচ্ছে, অপশন স্যাটিসফাইড। অপশন স্যাটিসফাইড মানে ওইভাবে করবো। তো এখানে √x আছে, √x মানে কি, দেখো √x, এক্স এর ভ্যালু হচ্ছে 1, আর 1/x মানে, দেখো সিম্পল লজিক, যারা ভাবছে যে দাদা ওই 1/x মানে তো 1 যদি ধরি তাহলে হচ্ছে, দেখো √x মানে কত হচ্ছে, 1 এর রুট মানে 1 হলো প্লাস 1/√x, এক্স এর হলো কত 1, দেখবে √x ও যা, √x ও যা, 1 ও তাই, 1 যেখানে থাকবে তাই, তাহলে একক একই হবে, সুন্দর 2 হবে, অপশন বি। অপশন স্যাটিসফাইড হলেই অ্যান্সার হয়ে যাবে। একটি নির্বাচনে একজন প্রার্থী প্রদত্ত ভোটে 40% পেয়ে বিজয়ী প্রার্থীর তুলনায় এতটি ভোটে কম পেয়ে পরাস্ত হন, মোট কিচ্ছু না ভাই, 100% ভোট আছে, তার ভিতরে একজন 40% পেয়েছে, আর একজন তাহলে কত পার্সেন্ট পেলো, 60%, তাহলে কত ভোটে পরাস্ত হলো, 20%। বলতে পারি 20% মানে হচ্ছে 298, 100 মানে কত, শূন্য শূন্য কাটো, 2 ভাগ করলে কত 149, তাহলে একটা জিরো আছে, আর 490, অপশন বি অ্যান্সার। নেক্সট, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হলো, আচ্ছা 20% যদি ছাড় দেওয়া হয় তাহলে ক টাকা হয় সেটা, যারা বোঝো না দেখো, দেখো 1500 এর 20% ছাড়, 20% ছাড় মানে কত পার্সেন্ট নিচ্ছ, 80% নিচ্ছ, শূন্য আউট করে দাও, 8 15 120, এত শূন্য আছে, তাহলে 1200। তাহলে বলছে আরো কত ছাড় দিলে ক্রেতা, তাহলে এর উপরে আবার ছাড় দিতে বলছো, ক টাকা ছাড় দেবে, 1104 করতে হবে, 1104 মানে ক টাকা, ক টাকা ছাড় হলো 96, এই 1200 টাকার উপরে আবার 96 টাকা ছাড় দিতে বলছে, তাহলে শতকরাই কত, শূন্য শূন্য আউট, 8 12 96, অপশন বি 8%।
যে উপর্যুপরি ছাড় বলে না, সেটাই আর কি। আচ্ছা, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, তাহলে আয়তন কত? দেখো, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 6x²। তাহলে 6x, আনসার চাইছে আয়তনের, আয়তন কত? আয়তন মানে কি? a কিউব। তাহলে a কিউবের ভ্যালু বের করতে গেলে এর ভ্যালু, মানে বাহুর ভ্যালু বের করতে হবে। আর এটা মানে হচ্ছে 3750। আচ্ছা, 6 দিয়ে কাটাকুটি করো ডাইরেক্টলি, 625 আসছে। তাহলে শুধু a সমান সমান কত হবে? √625। a সমান সমান কত হয়? 25। তাহলে a কিউব সমান সমান কত? 15,625, তাই তো? a কিউব মানে কি? 25 কিউব। এবারে তো 25, তাহলে 25 কিউবটা তো মুখস্থ হওয়া উচিত। 15,600 কিউব হয়। এটা কিন্তু অনেকবার এটা মুখস্থ রাখে, 25 কিউবটা 15,600 পর্যন্ত। আচ্ছা, 49 কি বলছে? একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা বৃদ্ধি করা হলে 72 কিমি পথ অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগতো। হ্যাঁ, বাসটির প্রকৃত গতিবেগ কত? ওটা অপশন লিস্ট করা সব থেকে বেটার। ধরে নিয়ে যাবে কি? প্রকৃত গতিবেগ এক্স। যে প্রকৃত গতিবেগ এক্স মানে কি? 72/x টাইম লাগছিল। ভালো করে বুঝবে। আমি গতিবেগ এক্স ধরে নিলাম, x পার আওয়ার। তাহলে ধরে নিলাম কি? 72/x টাইম লাগছিল। এবারে 36 মিনিট কম সময় লাগতো। তাহলে বেশি কোনটা বলো তো? বেশি কোনটা? পরেরটা, পরের গতিবেগটা তো কিন্তু বেশি। এটা করবো 72, এটা সময় কি কম লাগবে, ঠিকই আছে। তাহলে 72/x মাইনাস 72/x+10, x+10, আর এইটা সমান সমান কত মিনিট কম সময় লাগবে? 36 মিনিট কম সময় লাগছে। 36, ঠিক আছে। 36 মিনিট কমে 2/5 করলেও হয়, না করলেও হবে। এবার এখানে তুমি এক্স এর ভ্যালুটা ইনপুট করো, ওই x² করে করতে গেলে টাইমটা নষ্ট হবে। এবার তুমি অপশন টেস্ট করবে। এবার তুমি কি করবে? 2/5 দিয়ে করতে করে দাও, কোনো ব্যাপার না। 36 মানে কি? 36 মিনিট মানে 60 দিয়ে ভাগ করলে কত? 12 দিয়ে কাটলে 3 12 36, আর 5 12 3। এর অপশন টেস্ট করে দেবে, এখানেই অপশন টেস্ট হয়ে যাবে। ঠিক আছে। এবার 40 দিয়ে করলে 72কে 40 দিয়ে করবা, আর এখানে কত হবে? 50, 50 40-এ কত আসছে কিনা দেখবা। হ্যাঁ, অপশন টেস্ট করে দেবো এরপরে। পারবে তো এরপর অপশন টেস্ট? পারবে কি? অপশন টেস্টও পারবে না তোমরা? ভেরি গুড, খুব ভালো লাগবে শুনে। 72কে 40 ধরি, 40 হলে কত হবে? তো 72/40 মাইনাস 72/50। দেখতে হবে এটা আসছে কিনা, ইকুয়াল করে। এদের এলসিএম কত হবে? 5 আর 40-এর এলসিএম কত হবে? যদি হয় এখানে 72 গুণ 5 কত হবে? 360। আর 72 গুণ 40 4 মানে কত হবে এখানে? বিয়োগ, বিয়োগ করলে কত আসছে? 72 আসছে। তোমাদের এইটুকু তো বোঝার দরকার ভাই। এখানে যদি 5টা 72, এখানে 4টে 72, ডিফারেন্স করলে তো সেই 72ই আসবে। এগুলো করা লাগে? 72/200 মানে কত হচ্ছে? 70/100, তাই তো? 70/100 আসছে। 72/200 মানে কত হয়? 72/200 মানে 8 দিয়ে কাটবে, তাই না? 8 9 72, 8। তাহলে আসছে? আসছে না কিন্তু। এইভাবে ধরবে, 35 ধরবে, 30 ধরো, কত আসছে দেখো তো। হ্যাঁ, হ্যাঁ আছে তো অবশ্যই। সেটা কি আছে? এখান থেকে এলসিএম অ্যাপ্লাই করতে। এলসিএম করলে কি হবে? এক্স ইন্টু x+10, এটাই তাড়াতাড়ি চলে আসবে, তো তুমি জানলে। তো এখানে তাহলে কি হয়ে যাবে? এটা 72x প্লাস, দেখছি কোনো শর্টকাট পাওয়া যায় না করতে করতে, 700, এই হলো। হ্যাঁ, আর এখানে হবে মাইনাস ইন্টু এক্স। কি বললে? ও 72 720, সরি সরি, কি বলেছি? এটা তো 720, 10 গুণ 9।
এবার দেখো এখানে -72x পেলে আর এখানে +72x, এটা কেটে যাচ্ছে তাই না, কেটে যাচ্ছে, সমান সমান 3/5। তাহলে এখানে 3x² আসবে, 3 আসবে, গুণ করলে 3x² প্লাস 10x আছে, তাহলে কি আমি ডাইরেক্ট করছি 3 × 10 = 30x হয়ে যাবে। আর এর পাশে দেখো 5/72 মানে 3600 আসবে, তো এখানে -3600 করে নিতে হবে, সমান সমান 0 ধরতে হবে, হয় না হয় করতে হবে। 330 7200, তাহলে 7200 মানে কত গুণ করলে আসবে, 30x করতে হবে বিয়োগ করে, কোনটা কোনটা 308 ছিল, ওটা 720 36 হয় না, তাই 330 কত হবে, 108 গুণ। এবার এর সঙ্গে কত গুণ করলে তোমাকে বিয়োগ করে 30x নিয়ে আসতে হবে, বিয়োগ করে 30x করতে হবে, আর গুণ করে তোমার 10,800 করতে হবে, করলে কোনটা হবে দেখো তো, করতে হলে অ্যান্সার হয়ে যাবে ভাই। 30 গ্যাপ রাখো, 30 গ্যাপ রাখো না, 30 তো অ্যান্সার আসলে জানি। 30 আসলে অ্যান্সার তো ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ কি এখানে 330 108 যদি হয়, তাহলে তোমাকে এখানে 60 318 3600 330, এখানে করো, এটা করো, ক্যালকুলেশন করো, আর এখানে স্ক্রিনটা বড্ড ছোট তো, কম্পিউটার হয়তো খুব ভালো হয়, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে যাবে, অ্যান্সার 30 আছে, তাহলে 30 হয়ে যাবে, আমি 30 দেখো 30 হয়ে যাবে। আর যে অপশন টেস্ট করলে সবচেয়ে বেটার হয়ে যায়, সেখান থেকে করে দাও। হুম, তিনটা কমন নিতে পারলে কমন নিয়ে নেবে, কমন নিতে পারলে কমন নিয়ে নেবে ভাই, ঠিক আছে। ক্যালকুলেশন করো, করে দেখবে ভাই এটা আসছে, এটাই দেখবে আসবে, আর বাদ বাকি তুমি এখানে দরকার আছে আগেরটাই 72 কমন নিয়ে নিলে, আলটিমেটলি কি পড়েছিল 1/x, ওদিকে মাইনাস 1 কত করে থাকবে, x + 10, এটা করে নিতে পারো। হুম, শর্টকাট কোনো একটা উপায় কি হতো, 3/5, না ভাই আসবে না, এটা তোমাকে এই ফর্মুলা খুলতে হবে, হ্যাঁ। তাহলে এখানে যদি আমি 30 আছে না অ্যান্সার, হ্যালো, 30 তখন 30 করে দেবে, 30 করে দেবে, যেটা বললাম ওটা জাস্ট ক্যালকুলেশন করবে, যদি না পারো, হ্যাঁ বললাম সেটা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা চলে আসে। দেখো ক্যালকুলেশনটা দেখে দেখে বুঝতে পারোনি, দেখো কাটাকুটি করলাম, ব্যাস সিম্পল অঙ্ক ভাই, এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে, এখান থেকেই অ্যান্সার বেরিয়ে যাবে, মাথায় রাখবে, আমি ক্লিয়ার করেছি, এখান থেকে অ্যান্সারটা কিভাবে বের করতে হয়, এখানে যদি মাইনাস থাকে তাহলে ছোটটা অ্যান্সার, আর যদি প্লাস থাকে বড়টা অ্যান্সার, ঠিক আছে। এই যে মানটা থাকে, এই মানটা যদি ছোটটা থাকে, মাইনাস থাকলে ছোটটা অ্যান্সার হয়, আর প্লাস থাকলে বড়টা অ্যান্সার হয়, এইগুলো আর করার দরকার হয় না, এইটুকু তো করাই যায়, এইটুকু করতে কত সময় লাগবে, সময় লাগবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। আর সব থেকে ভালো হয় এইখানটা পাঠিয়ে দিয়ে অপশন টেস্ট করা, যদিও বা এখানে তোমার পয়েন্টে আসছে বলে একটু সমস্যা হবে। মনে গেল এই পাই মানে একটা রেডিয়ান কত, 180°, হ্যাঁ, তাহলে π/4 মানে কি, এক্স ইন্টু সাইন 180-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 45 হয়, তাই তো। সাইন 45-এর মান কি, মান মুখস্থ লাগবে এখানে, সাইন 45-এর মান 1/√2 ইন্টু কস, কস 80/4 মানে কি, ওই 1/√3 হয় ভাই, একই সেম, 1/√2। তারপরে দেখো ট্যান π/, এটা কথা আছে গো, π/3 হবে হয়তো, 3 করলে কত আছে 60, না না 3 না, তাহলে ট্যান 60-এর ভ্যালু কত, ট্যান 45 তো না মনে হচ্ছে, 9 দিয়ে 20°, হ্যাঁ ওটা 3 হবে, এটা 3, হ্যাঁ 3 আছে,
তাহলে tan 3 যদি করি তাহলে 180 কে 60, tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মানে √3 ইকুয়াল টু, দেখো tan, এখানে কি রয়েছে, এত জটিল ভাবে 2 পাই মানে কত হচ্ছে তাহলে 90 ডিগ্রি, তাই tan 45 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, 2 পাই মানে কি, 2 পাই মানে দুটো 180, দুটো 180, তো 18×36, হ্যাঁ tan এর উপর স্কোয়ার মানে কি, tan এর উপর স্কোয়ার না, 2 পাই আছে, 2 পাই, 360/4, 360/4 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মান কত? আর যাই হোক, এখানে কি আছে জানি না ভাই, tan এটা আমার, এটা টুটা বা কি জানি না, এখানে হয়তো নেই, কি ছিল কি জানি না, হ্যাঁ। আচ্ছা, tan স্কোয়ার করতে অসুবিধা নেই, ওখানে দেখো, আচ্ছা tan স্কোয়ার করলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কে ভাই মাইক্রো করো, আর হিসাবে, তাহলে 45 মান কত? একের স্কোয়ার মানে এক, তাহলে এক, কে গো, অপশন সি, সোজা একদম, কিন্তু এগুলো না, এটা না পড়ার কিছু নেই, এগুলো না পড়ার কিছু নেই, ঠিক আছে। অ্যান্সার কি দেওয়া আছে, অ্যান্সারটা বলো দেখি, এটা অ্যান্সার কি, অ্যান্সারটা বলে দাও, 53 ডি, ডি ডি। আচ্ছা, বি এর, যারা দেখছো তারা করে নিও। আর এটা এটা কত হবে, এটা দেখো, তোমরা একটা জিনিস বুঝতে পারছো কিভাবে কি করা যায়, দেখো এটা কিভাবে আছে বলো, 3 গুণ তাহলে 9 গুণ করলে 13 আসে। হ্যাঁ, ঠিক আছে, গুণ 3, তারপরে 7 গুণ, এই আসছে, তাই তো, এইবার ক্লিয়ার বুঝো, এইবার এইভাবে তো আসছে, ঠিক আছে এবার। আরে ভাই, এত কথা বললে হবে, এবার তাহলে এইভাবে দেখতে হবে যে তাহলে প্রথম মানটা তাহলে কিভাবে আছে, ডবল স্টিক যদি ধরা হয়, এই হিসেবে ঠিক আছে, 3-এর সঙ্গে কত যোগ করে 13 আসলো, 10 যোগ করে, তাহলে এইটা আবার কি করে আসলো, তাহলে কি, তাহলে এটা আবার তারপরটা কি করে করবে তাহলে? হুম, এইভাবে হচ্ছে, ভেরি গুড, এটাই হবে তোমাদের মেন ফ্যাক্ট। 9 আর 4 13, 65, আর 4 71, ঠিক আছে। যোগ হয়েছে, তাহলে এটা কত যোগ হবে, ও একটা 6 যোগ একটা, দেখো একটা 6, এটাই হচ্ছে সঠিক, এভাবে আসছে, ঠিক আছে, এখন ধরে যাচ্ছে, এবারে এর সঙ্গে কত যোগ হবে, তাহলে 8 যোগ হবে না, 8 যোগ করলে কত আসছে, ঠিক আছে, 8 যোগ, 8 যোগ করলে কত হচ্ছে, 505। নেক্সট, ঠিক আছে, এর ভিতরে বেমানান কোনটা, এগুলো আমাদের সব দেহের বিষয়। নেক্সট, সিরিজে কোনটি ভুল সংখ্যা, 33 ভুল, দেখা যাক, 19-এর কয় দাও, 26, ডিফারেন্স করো তো, ডিফারেন্স করলে কত আসছে, তাড়াতাড়ি করো একটু, ডিফারেন্স 7 আসছে, বিয়োগ 17, এটা এটা ডিফারেন্স 15, ভেরি গুড, তারপরে কত আসছে, 13, তাই তো বুঝতে পারছি কি হচ্ছে, তারপরে কত হচ্ছে, কত হওয়া উচিত তাহলে,
17, 15, তারপরে 11, 46 বার দিলে কত হয়? 35। তাহলে 35 থেকে কত? 9, 25 থেকে 9 বাদ দিলে 26, তাই তো? তারপর কত বাদ যাবে? 7। এই হবে ডিফারেন্স। দেখো বিজোড় সংখ্যা ডিফারেন্স, এখানে 35 হওয়া উচিত, তাহলে এখানে ভুল আছে অপশন বি। নেক্সট, এটা বলছে ইংরেজি বর্ণ অনুযায়ী সোজা দিকে ও উল্টো দিকে 13 নম্বর ও 14 নম্বরের যে কিছু আছে বলে এটা এম, আর এদিকে কত? এন, এম এন হবে। আর কিছু আছে এটা 13, 14 নম্বরে? এই সিরিজটা পেরেছিলে? এ 3টে, এ 3টে, এ 3টে। আবার যদি ভাবো এটাও হবে এ, এ বি বি, এ এ বি বি, এটাও হয়, কিন্তু অপশনে দেখবা নেই। তার জন্য কিন্তু ওইভাবে নেই, অপশনে নেই কি, তাহলে এই বিটাই হবে 3টে বি 3টে বি করে। এটা তো আছে অপশন। রিজনিং তো এটাই, তাই না? বিভিন্ন রকম হবে, অপশনে যেটা আছে সেটা নিতে হবে। অ্যান্সার এটা। সঠিক বিকল্পটি লেখো। পার্লামেন্ট গ্রেট ব্রিটেনে, কংগ্রেস কোথায়? র্যাট, র্যাট কে লিখছে। ভেরি গুড। টিকে কি লিখবে? আরে আর এর যোগফল কত? আর মানে কত? 18 প্লাস এ মানে এ মানে পুরো যোগ করলে কত হয়? যোগ করলে কত আসছে? স্কোয়ার আছে এটা। টি মানে 20 প্লাস 5 প্লাস 1, 26। 26 স্কোয়ার কত? আচ্ছা, এখানে এই গুণ ভাগ করে অপশন টেস্ট করবো। অপশন টেস্ট করে কোনটা অ্যান্সার নেওয়া হচ্ছে? চলো, সঠিক বিকল্পটি দেখো কি হচ্ছে, সোজা আছে দেখো। মানে সিম্পল আছে কিন্তু। তাহলে 2 থেকে 16, 2 এর পর কত হয়? 2 এর পর 4 হলে ডি মানে 4, ডি এর পর 4 কত হয়? 256, তাই হবে তাহলে। নোবিলিটি এর কোড এই লেভেলে করতে হবে, কি হয় বলো তো? এটা কিন্তু খুব সোজা, জানো? মান সব দেওয়া আছে। আরে বাবা, এটা দেখো এখানে তোমার ক্লিয়ারলি দেখতে পারবে, যেখানেই এফ আছে দেখো ক্লিয়ার করতে হয় যে বি আছে বা কোনো একটা কমন পার্ট নাও। এইভাবে দেখো আছে মনে হয়। দেখো বি কমন, এখানে বি কমন আছে, তাহলে বি কমন আছে মানে এখানে এক, এখানে দেখো বি কমন আছে 1 আছে, তার মানে বুঝে গেলাম কি, যে ওদের পরপর যে মানটা সেটাই মান। তাহলে এফ মানে কত হবে? এফ মানে হবে দুটো এফ, দেখো রয়েছে কি 2 আছে, তাহলে 2 হবে অ্যান্সার। তাহলে 2 দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না? আর দেখো লাস্টে দেখো ই রয়েছে, ই সমান সমান এখানে 0 বলে দিয়েছে, ই সমান সমান 0, শেষে 0 আসবে। তাহলে পাঁচ কেটে যায়, চাপ নেই। এ মানে কত আছে? এ মানে 4 আছে, 3 2 4 আছে। তো এটা answer। একটা আগে একটা শেষে, এভাবে দেখতে দেখতে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কেবেল কে লেখা হচ্ছে, এটা বিপরীত মান মনে হচ্ছে ভাই। এটা বিপরীত মান। এটা কিছুই না, দেখলেই বোঝা যাচ্ছে তোমার মুখস্থ। তাহলে এখানে ওয়াই এর বিপরীত হয় বি। দেখো ওয়াই মানে কত? 25, বলছে 2 27, 27 করতে হয় যোগ করে, 26 এক যোগ করলে তাহলে বি এ। এক্স মানে কত? 24, 24 আর 3 27, 3 মানে সি। ই মানে কত? সি মানে 16, 16 সঙ্গে কত যোগ করলে 11, 11 মানে কে। তাহলে ব্যাক শূন্যস্থান পূরণ করো। জি এইচ জে এম ভি কি হবে? জি মানে 7, 8, 10, 13, তারপরে দেখো 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 আর 4 আসবে এবার, তাই তো? 17।
তারপরে 22, দেখো 22 মানে কি কিউব, এক ডিফারেন্স, দুই ডিফারেন্স, তিন ডিফারেন্স, চার ডিফারেন্স, এই বাড়তে বাড়তে গেছে। কিউ অ্যান্সার অপশন নাম্বার এ। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে রাধা সুমিতার থেকে ছোট, অ্যান্সার কি চেয়েছে? সব থেকে ছোট কে? তাহলে ছোট, সব থেকে ছোট চেয়েছে মানে বড়গুলোকে কেটে দেবো, এদের বড়গুলো বাদ। কি বলছে? রাধা সুনিতার থেকে ছোট, তাহলে এখানে ছোটটা চেয়েছে, অ্যান্সার চলে রাধা বড়, আউট হয়ে যাবে। তাই না? সুনিতার থেকে ছোট, সুনিতা বড়, আউট হয়ে যাবে। কিন্তু রিতার থেকে বড়, রাধা আবার কি রিতার থেকে বড়, তাহলে রাধা আউট হয়ে গেল। রিতা গীতার থেকে বড়, তাহলে রিতা আউট হয়ে গেল। শ্যাম রিতার থেকে বড়, তাহলে শ্যাম তো আউট, রিতা তো আউট আগেই হয়ে গেছে। কিন্তু রাধার থেকে আবার এ ছোট শ্যাম, তাই রাধা তো প্রথমে আউট হয়ে গেছে, তাহলে অ্যান্সার কে পড়েছে? গীতা। এটা এটাকেও করা আছে, কি ওই কি। নেক্সট দেখো, একটু স্পিডে যাবো। এরা কি চেয়েছে? সব থেকে লম্বা হচ্ছে, এটাও কাটতে কাটতে যাবো। কত লাগছে ওটা খুঁজে পাচ্ছি না তো। সব সব থেকে লম্বা চেয়েছে, এ বি এর থেকে লম্বা, তাহলে লম্বা চেয়েছে মানে বি অ্যান্সার হবে না। এবং সি ডি এর থেকে লম্বা, সি ডি এর থেকে লম্বা, তাহলে ডিও অ্যান্সার হবে না। বি সি এর থেকে বেটে, বি সি এর থেকে বেটে, ঠিক আছে। বেটে নয়, তাহলে সি, অ্যান্সার এ পড়ে রয়েছে, কাটছে না এ, সব থেকে লম্বা এ। আচ্ছা, ফোর্ড কি একটা গাড়ি কোম্পানি, মোটর গাড়ি, তাহলে কম্পিউটার এখানে কোন কোম্পানি? এইচসিএল কোম্পানির কম্পিউটার রয়েছে। নেক্সট, যুক্ত সংখ্যাটা নির্ণয় করো, 5, 11, 21, 42, 53, 67, কি হবে বলো? এরা সব, এরা মনে করে রাখে। কত আছে বলো? ওইটা 5 2 10 প্লাস 1 11, তারপরে 10 প্লাস, তারপরে আর 21 থেকে 42, হুম 10, আবার 10 প্লাস, ঠিক আছে ঠিক আছে, তিনটে করে আছে। তারপর আবার কি হবে তাহলে? 53 দুগুনি 107, তারপর আবার 10 প্লাস, 10 প্লাস করলে কত হবে? 117, ঠিক আছে। প্রথমটা দ্বিগুণ করেছে, তারপরটা আবার যোগ করে 10। আর এরা এদিক ওদিক করে লিখেছে, সেটা করলে হয়ে যায় ভাই। কি হবে অ্যান্সার বলো? অপশন এই হবে, এটা যেভাবে লিখেছে সেভাবে করলেই তো হয়ে যাচ্ছে, কিছুই নেই। কিছু বাঁধাকপি পাথর হয়, কিছু বাঁধাকপি পাথর হয়, তাহলে কিছু বাঁধাকপি পাথর, ক্যাবেজ আর স্টোন, ঠিক আছে। সব পাথর আবার চাকা, সব স্টোন আবার কিসের মধ্যে পড়ছে? চাকার মধ্যে পড়ছে, চাকার মধ্যে পড়ছে, হয়ে যায়। কোনো চাকা কাঁচি নয়, তাহলে কাঁচির সঙ্গে কোনো চাকার সম্পর্ক নেই, তাহলে কাঁচির সঙ্গে সম্পর্ক নেই মানে কিন্তু স্টোনের সঙ্গেও কোনো সম্পর্ক নেই, এটা মাথায় রেখো। কাঁচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে থাকতেও পারে নাও পারে, কিন্তু থাকতে পারে, হতেও পারে না, পারে পরে নেবো। সমস্ত বাঁধাকপি চাকা না, সমস্ত বাঁধাকপি চাকার মধ্যে পড়ছে না তো ভাই, যেটা পড়ছে এটা অ্যান্সার হবে না। কিছু পাথর চাকা, কিছু পাথর চাকা, অবশ্যই কিছু পাথর চাকার মধ্যে পড়ে যাচ্ছে, সঠিক। কিছু চাকা কাঁচি নয়, একদম। কিছু চাকা কাঁচি নয়, একদম তাই, কাঁচির মধ্যে পড়ছে না, এটা। হ্যাঁ, কিছু পাথর চাকা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, খারাপ বলছো। অপশনে, অপশন নেই তো এখানে, কোনো একটা হ্যাঁ, তাই কিছু পাথর চাকা না, কিছু চাকা হবে পাথর, কিছু চাকা কাঁচি নয়, কিছু কিছু চাকা কাঁচি নয়, আরে কোনো চাকাই কাঁচের মধ্যে পড়ছে না, তো বলেই দিয়েছি।
হুম। দেখো এগুলো প্রত্যেকটা কেউ অনুসরণ করছে না, অপশন নেই বুঝলে, কোনোটি অনুসরণ করে না আনসার হবে। হ্যাঁ, অনুসরণ করে না, কোনোটি অনুসরণ করবে না আনসার হবে, একটু ভুল আছে। 72টাকে এটা ক্যালকুলেশন, এটা আর বলবো না, এর আগে করানো আছে, 12টা হবে, গুনে নিয়ে পারলে। 73 কি ছিল, এটাও শেখাবো না, ডিকশনারি অনুযায়ী সাজিয়ে নেবে, সিম্পল বিষয়। এটা কি ছিল, অপশন ডি না বি? অপশন ডি। না পারলে, এসবগুলো না পারলে আর কিছু তো বলবো না, এগুলো সোজা আছে, কারণ শেখাচ্ছি না, এটাও পারা উচিত। এটা না পারলে just শিখে দিয়েছি, খাতায় লিখবে, খাতার পৃষ্ঠাটা উল্টাবে, যে ছবিটা আসবে ওটাই তোমার এ প্রতিবিম্ব, আয়নায় প্রতিবিম্ব। আর যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া উল্টে দিয়ে, সেটা হবে জল প্রতিবিম্ব। তাহলে দেখো সাইড পরিবর্তন হবে, দেখো এটা তো সাইড এন গুলো দেখো, এগুলো তো হবেই না, কারণ দেখো এই ইউটা এরকমই থাকবে, সাইড পরিবর্তন হলে এরকমই থেকে যাবে, আর এটা তো নিচে পরিবর্তন কখন হয়, জল প্রতিবিম্বের ক্ষেত্রে, তাই এটা তো হচ্ছে না। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখো কোনটা এবারে আছে, দেখো পি এর সাইড পরিবর্তন এরকম, তাহলে এটা হবে না, তাহলে উল্টা হবে না, কোনো কিছু উল্টা হবে না, উল্টাই কখন, জল প্রতিবিম্ব, পার্শ্ব পরিবর্তন হয়। আচ্ছা, এটা তোমার এসেছিল বোয়িং 74, এটা 70, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন। বোয়িং 747 দমদম এয়ার স্ট্রিপ, এটা হচ্ছে কি বলতো, দা হবে, কারণ এটা একটা প্লেনের নাম। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কি হবে, দেখো রেস্ট আপন, একবার যদি বলি রেস্ট অন কখন হবে, দেখো আই রেস্ট অন এ টেবিল, রেস্ট অন এ চেয়ার, রেস্ট অন এ বেঞ্চ। অন মানে যখন স্পর্শ করে থাকবো, কিন্তু আমি কি প্রমিসের উপর স্পর্শ করে আছি, আছি কি, না, এই জন্য কিন্তু এখানে আপন হবে, ঠিক আছে, আই রেস্ট আপন ইউর প্রমিস। নেক্সট, fill in the blank with appropriate preposition, the acrid smell, acrid smell মানে মানে বাজে গন্ধ, ঠিক আছে, offensive to me, একদম আমার কাছে acrid smellটা কি, বাজে গন্ধ, offensive to me, আমাকে ইয়ে করছে, অফেন্সিভ করছে। তারপরে fill in the blank কাছে অর্থে ইউজ করা হয়, fill in the blank with the appropriate words, suddenly a dash of wolves, কি হবে, এক প্যাক অফ wolves হয়, flock hard, পারবে। নেক্সট, fill in the blank with the appropriate word কি, do not keep him in the dark, অন্ধকারের মধ্যে রেখো না, বলা হচ্ছে কি, নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই ইন দ্য ডার্ক হবে। নেক্সট, fill in the blank with appropriate preposition, he is absorbed, absorbed এর পরে কি ফিক্স প্রিপোজিশন, ইন আছে, নিমজ্জিত না, absorbed কি নিমজ্জন, তোমাদের দেখবা যে পুরনো একটা খাতা দেওয়া আছে, ওখানে লেখা আছে absorbed ইন হয়। আর তারপরে কি কোশ্চেন ছিল বাপু, fill in the blank with স্টাডি ইংলিশ ড্যাশ হিম, আমরা ইংলিশ শিখি তার সাথে, তাহলে উইথ হবে, উইথ হিম, ঠিক আছে, স্টাডি ইংলিশ উইথ, হাই নিয়ার হিম হয়, নিয়ার মানে কি, নিয়ার, পাগলা, নিয়ার মানে কাছে হয়, নিয়ার মানে কোন কাছে বলো তো, টু করতে তো মানতাম যে টু হিম, ঠিক আছে, তার কাছে, উই স্টাডি ইংলিশ টু হিম, তার কাছে আমরা ইংলিশ শিখি, হ্যাঁ, তো সেটাও একটা মানা যেত, কিন্তু তুমি নিয়ার, নিয়ার মানে কোন জিনিসের কাছে, সেটা হচ্ছে নিয়ার, আর আমি কারোর কাছে পড়াশোনা করছি, সে কাছে না এটা, ঠিক আছে, তো এটা উইথ করবা, উই স্টাডি উইথ হিম, তার সাথে ইংলিশ পড়ি, আর টু হিম করলেও ক্ষতি নেই, কিন্তু উইথ করবা, উইথ এর অ্যাপ্রোপ্রিয়েট একদম অ্যান্সার। দিস ইজ শিওরলি ড্যাশ ইউনিক, তো ইউনিকের আগে কোন আসবে, ইউ এর উচ্চারণ যখন ইউ হয়, তখন ভাইল, ভাই থাকলেও তার আগে, আগের দিনে বললাম এ হবে। fill in the blank with the appropriate or a dash of sheep, কি হয়, a flock of sheep, আর একটা কি ফ্লিট, ফ্লিট অফ কি হয়, ফ্লিট অফ শিপ, সেটা কিন্তু জাহাজ, ওরা জাহাজ, আর শিপ মানে ভেড়া কিন্তু। নেক্সট, গেট রিড অফ, এটা কি, গেট রিড অফ ব্যাড কোম্পানি, গেট রিড অফ মানে কি, ছাড়া, ব্যতীত থাকা, ঠিক আছে, গেট রিড অফ এটা কিন্তু একটা ফ্রেজ, গেট রিড অফ ব্যাড কোম্পানি, খারাপ কোম্পানি থেকে দূরে থাকা।
কোম্পানি মানে কিন্তু সঙ্গ, খারাপ সঙ্গ থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে। তাহলে এই ছিল তোমাদের টুকটাক ইংলিশ ম্যাথ যা ছিল। চলো টাটা, গুড বাই।